আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দেখাবো যে আজকে গ্রামের ভেতরে যখন পানি হয়, প্রথম প্রথম যখন এই ধরনের পানি হয়, বৃষ্টির পানি হয়, এটা কিন্তু বন্যার পানি না। তো নর্মালি এটা একটা ছোট একটা হচ্ছে আপনার নালা যেটাকে বলে। তো এই অল্প সময়তে যখন এই বৃষ্টির যখন পানি হয়, এখানে যখন পানি হয়ে যায় তখন এই যে এরকম এই বড় ধরনের বড় বাগা, যারা স্থানীয় বড় মানুষ বড় আছে তারা মাছ। মাছ মারতেছে, যে এটা হচ্ছে বাগা। হ্যাঁ, এটা দাদা, এটা এটা কি এটা? এটাকে বলে বাগা দাদু ভাই। এটা বাগা বলে? হ্যাঁ, এর ভিতরে বড় বড় শৈল বইল, হ্যাঁ, ঠিক আছে, আপনার সমান মাছ, রুই কাতল, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আইটেমের মাছ আপনারা SMS বা ভিডিও করলে বা মেসেজ করলে হ্যাঁ। কমেন্টের ভিতরে আপনারা এরকম জিনিসও কিনতে পাবেন আচ্ছা, আমাদের কাছে। আচ্ছা। তারপরে এই এই বাগাটা একটু এই বাগাটা কি আপনার কাছে পাওয়া সম্ভব? হ্যাঁ, এটা আমি তৈরি করি নিজে হাত দিয়ে। আচ্ছা। ঠিক আছে, এরকম বাগা মাছ, বড় বড় মাছ মনে করেন যে এর ভিতরে হ্যাঁ, হ্যাঁ। ঢুকে যাবে। আসি তো আধা ঘন্টা 1 ঘন্টার পর দেখবেন যে এর ভিতরে সব লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে। হ্যাঁ, তখনকার ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি আচ্ছা, হয়তো। আচ্ছা। হ্যাঁ, তখন হ্যাঁ। সেটা দেখবেন আরো ভালো লাগবে 1 আচ্ছা, ঘন্টার এই ভিতরে। আচ্ছা দাদা, এই বাঘাটা যদি কিনতে চায় কেউ, তাহলে কয় টাকা খরচ পড়বে আপনার কাছে যদি নিতে চায় এটা কেউ? নিলে এরকম মনে করো 1000-1200 টাকার মতন খরচ হবে। 1000-1200, হ্যাঁ, 1000-1200। একটা বানাতে গেলে এরকম খরচ হয়। এখন আপনি এখানে বসাচ্ছেন হ্যাঁ, এটাই যে বসাইতেছি এখন মাছ ধরার জন্য মাছ ধরার জন্য। এখন, না? হ্যাঁ, এখন আচ্ছা, এখানে কয়টা বাঘা আছে? এখানে 2টা আছে, ওই যে একটা বসাইলাম। হ্যাঁ, আর এখন একটা একটা উজাই একটা বাইরেই তুললাম। বাইরে। এদিকের মাছ এদিকে পড়বে, আর এদিকের মাছ গেলে কেতনা পেকনা করবে, এদিকে ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, এইটা কি হ্যাঁ, নালা? নালা? এটা নালা, এটা নালা। সরকারি নালা? এটা সরকারি নালা। আপনার এদিক থেকে সব জায়গায় পানি এদিক দিয়ে ওদিক চলে যায়। ঠিক আছে। এটা সরকারি নালা? হ্যাঁ, আচ্ছা, এটা তো বৃষ্টির পানি, বন্যার পানি না? এগুলো বৃষ্টি বন্যার পানিতে এখন মনে করো এদিক থেকে ওদিক পানি যেতেছে, এখন মাছ হবে আর কি। তাতে কি মাছ হওয়ার হ্যাঁ, সম্ভাবনা মাছ আছে? হওয়ার সম্ভব। মাছ হয়ে গেছে তো। হয়ে গেছে? এই যে আমি শয়তান জাল বসাচ্ছি এদিকে। ওইদিকে? হ্যাঁ, সেই দৃশ্যটা আপনাকে দেখাই। হ্যাঁ, এখানে কত বড় একটা জাল বসাচ্ছি দেখেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে বানাটা একটু ওই পাশে নিয়ে যাই। আচ্ছা। হ্যাঁ, কারণ এদিকে জিততে হবে তো। হ্যাঁ, বানাটা একটু এদিকে দেই। ঠিক আছে। এটা বানা? এটা বানা। নরমালি গ্রামের তারপরে মানুষ। এই দেখেন আমাদের গ্রামের ভিতরে এরকম জাল থাকে, এটাকে বলে কি জাল? শয়তান জাল, যেটা নাটির ভিতরে ও থাকে। আচ্ছা, আচ্ছা। এটা আচ্ছা, গোড়াই দেওয়া আছে ও মাথা পর্যন্ত। কোথায়? ওই মাথা পর্যন্ত? হ্যাঁ, এটা না গেলে ওদিকে মাছ পড়বে না স্যার। বুঝতে পারছি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই জন্য এটাকে এটা কিন্তু গোটাই কিন্তু জাল কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আর ভালো করে দেখেন কিন্তু এটা কিন্তু জাল কিন্তু না, ঠিক এটা। আছে। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, দেখার ভিডিওটা একটু মানে এটা গোটাই গিয়ে এটাতে মাছ ঢুকবে কিন্তু। ঠিক আছে। উনি কিন্তু প্রসেসটা বা ঢুকে দেখাচ্ছে গেছে এরকম মাছ। প্রসেসটা দেখাচ্ছে। হ্যাঁ, এবং ওনার যে কাজের তারপরে এটা আজকে। কিন্তু 31 মাস। ভাই দিয়েন না আবার বাঁশের উপর বাঁশ। ও আচ্ছা, আচ্ছা। উনি আবার মজার মানুষ আছে, ঠিক আছে। এখন বসাবো। বাঘা, বাঘা যেটা আছে, এটা বাঘা বলে, এটাকে বাঘা বলে, যে আর ছোট এটাকে বলে বাঘা বলে। খুঁটবে রে। ঠিক হ্যাঁ, আছে। এই যে বাঁশগুলো দিবেন লাগছেন যে হ্যাঁ, বাঁশগুলো ওগুলো পুঁতি দিয়েছি, এটা হয়ে গেছে। এখন এদিকে দিতে হবে। যেন বড় মাছ ধরলেও যেন হ্যাঁ, এখান থেকে ওই না যায়। ওখানে নিয়ে যেতে না পারে। আচ্ছা, আচ্ছা। ওই এটা কতক্ষণ সময় লাগলো এই কাজটা করতে? এই কাজটা করতে আমার এই মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো। আধা ঘন্টা, 1 ঘন্টা লাগবে? হ্যাঁ, আধা ঘন্টা। মাছ হলে তো কোনো কথাই নেই। কোনো কথা নেই, মাছ হইলে মানে মাছ হয়ে যাবে, এখন আর হলে কোনো হিসাব 1 নাই। ঘন্টার কোনো বিষয় হ্যাঁ, নেই। 1 ঘন্টার কোনো বিষয় নেই। ঠিক তো আছে। আপনাদেরকে বলবো, দাদা বলছে যে যদি মাছ আপনারা নিতে চান, বড় মাছ যেগুলা বড় বলে, মাছ, হ্যাঁ, আপনি যদি লাইক নিতে কমেন্ট চান করে আপনারা জানাবেন। একটু কমেন্টসে জানাবেন। হুম। আমার পার্শ্ববর্তী, আমি যদি কারো মাছ লাগে, বড় মাছ লাগে, তাহলে দাদা দাদা কাজ করেন আপনি? আমার নাম হচ্ছে হাবিব খান। নাম্বারটা বলেন যারা মাছ নিবে। যারা মাছ নিবে 0175 হ্যাঁ, 4810 692, 01955 হ্যাঁ। 05 3042 নাম্বার দুইটাই দিলাম। যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট ফোন দিয়ে অবশ্যই। এটা বড় বড় মাছ। ঠিক আছে। এই বাগার মাছের স্বাদও আছে। তো ওই যে এখন উনি যেটা করতেছে সেটা হলো যে এই যে বাঘা যেটা আছে, বাঘা যেটা, সেটাকে বসানোর জন্য যে খুঁটিটা আছে সেটা প্রসেস করতেছে, রাস্তা পরিষ্কার করতেছি। তো ওই নিচের দিকে এখন পরিষ্কার করে নিচ্ছে। এই নিচের যেগুলো আছে এগুলো তুলতেছেন, ঘাস। এগুলো ময়লা। হ্যাঁ, এগুলোর উপরে তো আর বসা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য এগুলো ভেতরকার জঙ্গলগুলো পরিষ্কার করে ওটা বসালে হুম, তাহলে সুন্দর বসবে। তাহলে আমরা মাছ, বড় বড় শোল মাছ, যেগুলো আছে। হ্যাঁ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, যে কোনো প্রকারের মাছ এদিক দিয়ে গেলে আমাদের সাথে দেখা করতে হবে। ঠিক সহজে আছে। পড়ে। হ্যাঁ, আমরা গরিব মানুষ এগুলো করি খাই ভাই, কি করবো। ওই জন্য বড় বড় মাছগুলোকে আমরা আক্রমণ করি। কি করি? এই বড় বড় মাছগুলোকে একটু আমরা আক্রমণ করি। কারণ কার কিরকম চেহারা একটু না দেখি তো ছাড়তে পারি না। না, না, না। ওই কারণে আমরা একটু, হ্যাঁ, এই সুমন্ত সু প্রবাদ শামসু, টাকা দিবে বাচ্চু, বাচ্চু হলো অন্ধ, এইবার এই টাকা দেওয়া বন্ধ, বন্ধ। আমাদের খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা, এই জন্য আমরা এখন এগুলো নিজের পার্সোনালি আমরা নিজে নিজে করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু বাঘা কিন্তু বসাচ্ছে। এই যে বসাতেছি, এই যে পানির তলে দিলাম কিন্তু ভাই। খুঁটিটার এখানে এখানে মিডিল চোরা পয়েন্টে লোকের দিচ্ছে। কিছু নাই। ঠিক আছে। ওই মিডিল পয়েন্টে দিলাম যেন ওটা না নড়ে, তাই তো? হ্যাঁ, এটার জন্য না না। তারপরে আর বাঁশখুঁটি আছে, হুম, সেটা দেখাই দিচ্ছি আপনাকে। সেগুলো দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। দিলে তাহলে আরো নড়াচড়া করবে। এটা ভাষায় উঠলো। ভাসে উঠলো যেন
পিছনে বাঁশ দিতে হবে একটা এরকম। আচ্ছা, দুদিকে দিতে হবে। এরকম একটা দিতে হবে পিছনে। আচ্ছা। পরিশ্রম আছে কাছে না? পরিশ্রম আছে না মানে এগুলো একটু লুজ কানেকশন হলে হুম। ফাঁক থাকলে তার মাছ ঢুকবে না, ওদিকে বাইরে যাবে। হ্যাঁ। ওই কারণে একটু কষ্ট করে এটা হলো যে আপনার কি সুতা বলে প্লাস্টিক। প্লাস্টিক সুতা আপনাদের ওই জঙ্গলতলার মধ্যে পাওয়া যায়। আচ্ছা। সেখান থেকে হালকা কম দামে নিয়েছি আর কি, যে অবশ্যই তো এটা কি জমন্তলা হ্যাঁ। বাজারে শুধু পাওয়া যায়? এটা ওই সব বাজারেই পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে নিয়ে আসতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি এই যে নালাটা আছে, এই দিক হ্যাঁ। থেকে মাছগুলো আসে বেশি। এদিক থেকে মাছগুলো আসে। তো এখন যেহেতু এটা একটু বৃষ্টি পানিতে হয়েছে, এই এখন লকটা এই মাছের জায়গায় সম্ভাবনা দিয়ে আছে। দিতে হবে এভাবে, যাতে যেন ভাসি না ওঠে, ঠিক আছে? হুম, হুম। এই জন্য ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এইবার এটাকে এভাবে বসে দিতে হবে। আচ্ছা। ইস, তো এই ধরনের গ্রামের যে দৃশ্য, গ্রামের যে মাছ মারার যে দৃশ্য, এগুলো কিন্তু আমরা সচরাচর কিন্তু চোখে আমাদের পড়ে না। তো আপনাদেরকে দেখাইলাম আমাদের গ্রাম অঞ্চলে এটা অনেকদিন পর। এই বাঘাটা আগে অনেক বসানো হতো, কিন্তু এখন এই বাঘা নাই আর আগের এখন মতো বসা এখন যায় না, তাই না? এই দেশে নাই আর, এখন আর নাই। এখন কেউ আমার বসায় না, মনে শুধু হবে আমি। যে আমার মনে হবে হ্যাঁ, এই অঞ্চলে কয়েকটা বাঘা সম্ভবত মনে বসে, তার মধ্যে নাই, এই শুধু আমি একাই, একাই আর আপনি? কেউ নাই। আপনি একাই? আমার এই অর্থ এলাকার ভিতরে আর কেউ নেই, শুধু আমি একাই। আচ্ছা, উনি একাই যেটা হ্যাঁ, আর বলতেছে এগুলো কেউ বানাইতেও পারে না, কেউ বসাইতেও পারে না। এখন। হ্যাঁ, শুধু শুধু আমি এইগুলো মাছ ধরি। এই দেখেন এখন এটা আর ভাসবে না, এখন এটা ঠিক ভাসবে আছে না? ভাইয়া? হ্যাঁ। এখন আপনি দেখেন এটা, আর দেখেন ছাড়ি দিলাম, দেখেন হুম। আর ভাসবে না, ঠিক এটা আর আছে? ভাসবে না। একবারে ওকে। তারপরে এরকম আইকিওয়ালা বাঁশ হুম। আর একটা নিয়ে আসতে হবে মাছের জন্য। ও আচ্ছা, আচ্ছা। এই সামনে দিতে হবে কি, যাতে যেন কোনো প্রকারের ভেজাল তবে না হয়। কষ্ট আছে, আপনাদেরকে বলতেছি যে পরিশ্রম আছে কিন্তু ভাই, পরিশ্রম ঠিক আছে। আছে? পরিশ্রম আছে, তবে এই মাছটা পাওয়ার পরে এই পরিশ্রমটা আর কোনো কাজে কোনো লাগবে না। পরিশ্রম মনে হবে না, যাই অত বড় শরীর মাছ ধরেছি, কি বলে গেছে হ্যাঁ। এরকম কিছু কোনো কিছু মনে হবে না। তত কষ্ট হবে না। তারপরে আমরা এখানে রাস্তা ক্লিয়ার করলাম, এই যে ঠিক আছে? দেখেন আপনারা দেখতে পারবেন না, কেমন বেদনা কেমন লাগছে আপনাদের, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা। এই দেখেন বাহ, উনি কিন্তু মজা করছে। হ্যাঁ, হ্যাঁ। যতটুকু জানি মজা করতেছে। তারপরে ভাই সেটা গেল, হ্যাঁ। এগুলো এগুলো মাছ মারার জন্য আলাদা এই যে বাগা বসানোর জন্য তারপরে এই যেভাবে বানা দিতে হয় দুই সাইডে। কেন বানা দিতে হয়? কারণ এদিক থেকে যখন মাছগুলো আসবে বানার সাইড দিয়ে গিয়ে ওই বাগার যেন মুখ থাকবে সেটার দিকে সহজে বসবে। হ্যাঁ। এই দাদু ভাই কিন্তু পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। ছাগল কয়টা জানি আছে? দাদা আমার ছাগল বকরি আছে 5টা। 5টা আছে। হ্যাঁ। হ্যাঁ। তারপরে হলো এই যে খাসি আছে 2টা, এই খাডিয়াটা নেন, এই হাইলন খাডিয়াটা আছে 2টা। দেন ওটার কাজ কি জায়গায় দিচ্ছি আপনাকে, এটা হলো যে বেশি জোরে হাত দিয়ে দিলে তো তখন ব্যথা পাই, ঠিক আছে? হাতে কষ্ট লাগে, হ্যাঁ। ওই জন্য খুঁটবারের বাড়ি এভাবে দিলে ও আচ্ছা, তাহলে এটা বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটার কাজ হলো এই কারণে নিয়ে আসছি। তাও সত্যি অসাধারণ। হ্যাঁ, গ্রামের অসাধারণ ভেতরে এই মানে ভাই ধরনের খুব কষ্ট দৃশ্যগুলো খুব করতেছি। কম করে। আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামে, আপনাদের সকাল জেলা সকাল উপজেলায়। আপনাদের মাছ লাগলে হ্যাঁ, হ্যাঁ। তো অতি সকাল সকাল আচ্ছা আমাদের দাদু সাথে ভাই, এই যোগাযোগ মাছটা করবেন। কখন পাওয়া যাইতে পারে? সকাল 8টা 9টা 10টা এই এর বাগাটা ভিতরে। আগামীকাল সকাল সকাল 8টা 9টা 10টার ভিতরে আচ্ছা, সমস্ত মাছ এক জায়গায় করবো আমরা এই আচ্ছা, খাটাল থেকে। ইনশাআল্লাহ আমি কালকে সব সকালে যাবে। আসার চেষ্টা করব এখানে হ্যাঁ আসলে। ভাই, খুব সকাল সকাল আপনি 8টা 9টাতে আমি ঘুম থেকে উঠি তো। হ্যাঁ, হ্যাঁ। আসলে আমরা গরিবের ছেলে, সারা রাতে পাহারা দিই এগুলো। ওগুলো পাহারা দিতে হবে? এগুলো পাহারা দিতে হবে না, নাহলে নাহলে কেউ মাছ হারাবে, নিয়ে যাবে। নাহলে হারাবে এখান থেকে। হারাবে, মানুষে মাছ নিয়ে ও যাবে। আচ্ছা, আচ্ছা। তো তো শেষমেশ দেখা গেল যে এই যে সেটআপটা আছে এখানে, সেটআপটা শেষ হয়ে গেছে। আমরা এখন বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে এবং দাদু ভাইয়ের কাছে। দাদু ভাই ভালো থাকবেন আপনি। ঠিক আছে, ওকে, বাই বাই। ভালো ভাই থাকবেন। আপনার জন্য আবার সন্ধ্যাবেলায় পাই। ইনশাআল্লাহ পাবেন। এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলতেছি যে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই পেজটা আছে, এটাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার অঞ্চলে এই ধরনের দৃশ্য আছে কিনা, এভাবে মাছ ধরে কিনা একটু কমেন্টস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ঝড় বৃষ্টির দিনে বাহিরে বের হবেন না, বজ্রপাতের আক্রমণে আক্রান্ত হতে পারেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরে করতে ভিডিওতে। আল্লাহ হাফেজ।